পৃথিবীর সবথেকে বেশি প্রভুভক্ত প্রাণী কুকুর। কুকুর মানুষের আশেপাশে থাকে, তাদের দেওয়া খাবার খেয়েই তারা বেঁচে থাকে এবং মানুষের বিভিন্ন সম্পদ তারা বিভিন্নভাবে পাহারা দিয়ে থাকে। বিশেষ করে যারা কৃষিকাজের সাথে জড়িত, কৃষিকাজের যারা খামার আছে, এই খামারিদের জন্য কুকুর খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বন্য জীবজন্তু থেকে রক্ষার জন্য কুকুর অপরিসীম ভূমিকা পালন করে। সেই কুকুর কখনো কখনো কিছু মানুষের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। কোনো কোনো আঘাত কুকুরের মৃত্যুর কারণ হয়ে থাকে। যেমন আমার এই কুকুরটিকে প্রথম নিজেরা কুকুরে কুকুরে মারামারি করেছিল এবং সেখানে ইনফেকশন হয়েছিল। সেই ইনফেকশন যখন সেরে যায়, ঠিক সেই মুহূর্তে কে যেন দা দিয়ে আঘাত করে এবং সেই স্থান খুব বড় ধরনের ইনফেকশন তৈরি হয়। এখন ইনফেকশন রোধ করা রীতিমতো আমার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত ওখানে ওষুধ যদি প্রয়োগ করা না যায় তাহলে খুবই সমস্যা হয়। ইনফেকশন দিন দিন বড় হয়ে যাচ্ছে। তো এই কারণে ওকে বেঁধে রেখে ইনজেকশন দেওয়ার চিন্তা করি। গায়ে প্রচন্ড দুর্গন্ধ। এই দুর্গন্ধের জন্য যাকে প্রথম যেটা করা হয়েছে সেটা হচ্ছে রুম স্প্রে করা হয়েছে। রুম স্প্রে করার পর কিছুটা দুর্গন্ধ কমেছে। দুর্গন্ধ কমার পর তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয়েছে। পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন ব্যবহার করা হয়েছে। আপনাদের কারো কুকুর যদি কখনো এ ধরনের ইনফেকশন হয় তাহলে অবশ্যই তাকে বেঁধে রাখার চেষ্টা করবেন। মুখ ভালোভাবে বেঁধে নেবেন, কারণ এদের নখের বা দাঁতের আঁচড়ে আপনার র্যাবিস হতে পারে। যেহেতু জেনেটিক রোগ ছড়ায়, তাই এটার জন্য যথেষ্ট উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পরবর্তীতে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা সাধারণত পেনিসিলিন গ্রুপের ঔষধ এদের ক্ষত সারাতে খুব ভালো কাজ করে। সাথে আপনি ব্যথানাশক দিতে পারেন, সেক্ষেত্রে মেলক্সিকাম গ্রুপের ঔষধ দিতে পারেন। এছাড়া ক্ষতস্থানে সালফানিলামাইড পাউডার পরপর ব্যবহার করে যেতে হবে এবং ক্ষতস্থানে যাতে মাছি না বসে এজন্য ওই স্থানে ন্যাপথলিন ব্যবহার করতে পারেন, ফেনাল ব্যবহার করতে পারেন। মাছি বসলে কিন্তু ক্ষত সহজে সারবে না, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। তো যারা কুকুর পালেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই কুকুরকে ভ্যাকসিন দেবেন এবং সকলের প্রতি একটি অনুরোধ, অযথা কোনো কুকুরকে কখনো আঘাত করবেন না।